আবারও স্বাগত জানাচ্ছি আমাদের ফেসবুক লাইভে। ধানমন্ডি 32-এর যে অবশিষ্ট অংশ আওয়ামী লীগের আতুরঘর হিসেবে পরিচিত ধানমন্ডি 32, সেই 32 ভাঙার জন্য কিন্তু ইতিমধ্যেই বুলডোজার সহ ছাত্র জনতা কিন্তু এসেছে। তারা সামনে যে যে নিরাপত্তা বলয়টি ছিল সেটি ভেঙে তারা কিন্তু সামনে প্রবেশ করছে। ইতিমধ্যে তাদের সামনে সেনাবাহিনী অবস্থান করছে, সেনাবাহিনী তাদেরকে আটকে দিয়েছে তারা, এবং তারা সেখানে বিভিন্ন স্লোগানে কিন্তু অবরুদ্ধ করে রেখেছে এই ছাত্র জনতাকে। সকালে কিন্তু তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ঘোষণা দিয়ে তারা কিন্তু দুটি বুলডোজার নিয়ে তারা কিন্তু এখানে আসে। আপনারা দেখতে পাচ্ছেন তারা বুলডোজার নিয়ে ধানমন্ডি 32-এর যে অংশ, আমার পিছনের অংশটা কিন্তু 32-এর যে অংশ, সেই অংশটায় ঢোকার জন্য তারা যখন এখানে আসে তখন ঠিক তাদের কিন্তু এখন সেনাবাহিনী তাদের এখানে আটকে দিয়ে রেখেছে। এবং সেনাবাহিনীর সামনে কিন্তু যাওয়ার জন্য তারা কিন্তু বলছেন আমরা যদি এই সামনে এবং গাড়ির উপরে এই যে বুলডোজার যে অংশ, দুটি বুলডোজার ইতিমধ্যেই কিন্তু এখানে চলে এসেছে। আমরা যদি দেখানোর চেষ্টা করি, এবং সেই বুলডোজারটি ভাঙার জন্য যে অবশিষ্ট অংশটা আছে, এর আগেও তো আপনারা নিশ্চয়ই জানেন, আগেও একবার ভেঙেছে ধানমন্ডি 32, এবং তার যে অবশিষ্ট অংশটা আছে সেটিও তারা ভাঙতে চায় এই ছাত্র জনতা। এবং আজ একই সঙ্গে হাসিনা এবং তার যে আন্তর্জাতিক অপরাধ মামলার যে রায় সেটি কিন্তু ইতিমধ্যেই ঘোষণা হয়েছে, এবং সেখানে তাদের ফাঁসি কার্যকর করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে ধানমন্ডি আওয়ামী লীগের আতুরঘর হিসাবে পরিচিত নিষিদ্ধ হইত আওয়ামী লীগের যে আওয়ামী লীগ, সেই সেনাবাহিনী তাদেরকে আটকে দিয়েছে এবং সামনে তারা যাওয়ার জন্য কিন্তু প্রস্তুতি নিয়েছে। আমরা যদি দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন অসংখ্য সেনাবাহিনী তাদেরকে কিন্তু আটকে দিয়েছে, এবং পুলিশের সঙ্গে কিন্তু ধস্তাধস্তি চলছে এক প্রকার তাদের সঙ্গে। এবং আমরা যদি দেখানোর চেষ্টা করে দেখতে পাচ্ছি পুলিশ এবং সেনাবাহিনী তাদেরকে কিন্তু আটকে দিয়ে রাখছে। অসংখ্য পুলিশ নিরাপত্তা বাহিনী তাদেরকে কিন্তু আটকে দিয়েছে। আমরা যদি সরাসরি দেখানোর চেষ্টা করে দেখতে পাচ্ছেন। দর্শক দেখতে পাচ্ছেন ধানমন্ডি 32-এ যে বাড়িটি, সে বাড়িটি ভাঙার জন্য এসেছিল সেনাবাহিনী, কিন্তু তাদেরকে এখন সেনাবাহিনী এতক্ষণ বোঝাচ্ছিল, তারা না শোনাতে সেনাবাহিনী তাদের উপরে কিন্তু লাঠিপেটা নিয়ে শুরু করেছে সেনাবাহিনী তাদেরকে। আমরা দেখতে পাচ্ছেন সেনাবাহিনী কিন্তু তাদের উপরে হামলা করেছে। এখন সেনাবাহিনী তাদেরকে কিন্তু এখান থেকে বেরো যাওয়ার পুলিশ সেনাবাহিনী আমরা দেখানোর চেষ্টা করে দেখতে পাচ্ছেন সেনাবাহিনী সরাতে চেয়েছিল, তারা সরছে, যখন না সরে তখন তাদের উপরে কিন্তু দেখতে পাচ্ছেন তাদের সে মাইক এবং তারা যে গাড়িটি নিয়ে এসেছিল বুলডোজার, সেটি কিন্তু আমরা এখন দেখানোর চেষ্টা করছি সরাসরি। দেখতে পাচ্ছেন সেনাবাহিনী তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা, সেটা কিন্তু সেনাবাহিনী করছে। আমরা যদি সরাসরি দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন সেনাবাহিনী তাদেরকে এখান থেকে, সেনাবাহিনী এবং পুলিশ ছাত্র জনতা যারা এখানে এসেছিল আগুন জ্বালিয়ে দিয়েছিল এবং দুটি বুলডোজার নিয়ে এসেছিল, সেটি কিন্তু তারা এখান থেকে তাদেরকে সরিয়ে দিচ্ছে। তাদের দেখতে পাচ্ছেন যে পুলিশ কিন্তু আবার সেটা আটকায় দিচ্ছে। দেখতে পাচ্ছেন সেনাবাহিনী কিন্তু তাদেরকে এখানে ঢুকতে দিতে চাচ্ছে না। ধানমন্ডি 32 যে অংশটা আছে আওয়ামী লীগের আতুরঘর হিসাবে পরিচিত, সেই অংশটি এখন কিন্তু তারা ভাঙার জন্য বুলডোজার নিয়ে এসেছিল, এবং এক পর্যায়ে পুলিশ এবং ছাত্র জনতার সঙ্গে কিন্তু ধাওয়া কিন্তু চলছে, পাল্টাপাল্টি ধাওয়া কিন্তু চলছে। আমরা কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করে দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু তাদেরকে বের করে দেওয়ার যে চেষ্টা সেটি কিন্তু তারা করছে। দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই সেনাবাহিনী কিন্তু
পুলিশের সঙ্গে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনীকে লক্ষ্য করে কিন্তু ইট পাটকেল ছুটছে। ইট পাটকেল কিন্তু ছুটছে পুলিশ এবং সেনাবাহিনীকে লক্ষ্য করে আমাদের দেখানোর চেষ্টা করে সরাসরি দেখতে পাচ্ছেন। আবারও কিন্তু সেনাবাহিনী তাদেরকে লক্ষ্য করে ধাওয়া দিয়েছে পুলিশ এবং সেনাবাহিনী, তারা দৌড়ে পালাবার চেষ্টা করছে কিন্তু আমাদের সরাসরি দেখানোর চেষ্টা করে দেখতে পাচ্ছেন। এই বাচ্চা নিয়ে কিন্তু সব দেখতে পাচ্ছেন একটিকে কিন্তু পুলিশ আটক করেছে। আপনারা দেখছেন ইতিমধ্যে কিন্তু একজনকে আটক করেছে পুলিশ। এই ছেলে কেন মারতেছে ভাই? দেখতে পাচ্ছেন সেনাবাহিনী এবং পুলিশ তাদেরকে অবরুদ্ধ করে রেখেছে ধানমন্ডি 32-এ ঢোকার যে প্রবেশদ্বার সেখানে, এবং একই সঙ্গে ছাত্র জনতা দুটি ব্লু রুদার নিয়েই কিন্তু তারা এখানে অবস্থান করতে চাচ্ছে। একই সঙ্গে পুলিশ, সামনে পুলিশ আছে এবং মাঝখানে আর্মি এবং পিছনে আবার পুলিশ, তিনটি স্তরেই কিন্তু তারা এখানে এই যে নিরাপত্তা বলায় সেটা কিন্তু তৈরি করে রেখেছে। আমরা যে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি 32 নম্বর থেকে। আমরা তাদের সঙ্গে কথা বলছি, তারা যেমনটি বলছিলেন যে আওয়ামী লীগের এই যে আতুরঘর, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং তাদের যে আতুরঘর হিসেবে পরিচিত ধানমন্ডি 32-এর যে বাড়ি, সে বাড়িটির যে অবশিষ্ট অংশটুকু আছে সেটি তারা মাটির সঙ্গে মিশিয়ে দিতে চায়, তেমনটি কিন্তু তারা বলছেন। দর্শক, আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন ধানমন্ডি 32-এর এই মুহূর্তের যে অবস্থা সেটি আমরা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি।